আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম। এটা অনেক ভালো একটা জব সার্কুলার যদি কাজে লাগাইতে পারেন ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবেন। অনেক ভালো কিছু করতে পারবেন। তো বন্ধুরা এখানে কোন পদে লোক নিবে, পদ সংখ্যা কতগুলা, শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না সবকিছু আপনাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা এখানে ১ নাম্বার যে পদে লোক নিবে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড ১৪ বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এখানে শূন্য পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ৩০ এবং বাংলা ২৫ শব্দ। আপনি এইখানে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা একটু বলে দেই। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে ঢাকা ও সিলেট বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এরপর এখানে ২ নম্বর যে পদে লোক নিবে সেটা হচ্ছে অফিস সহায়ক, গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ থেকে হতে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৩ টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এখানে আপনি কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা ও সিলেট বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সেটা একটু আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষায় অংশগ্রহণ ভর্তি ইচ্ছুক প্রার্থীগণ এই যে এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে আবেদনপত্র ফর্ম পূরণ করতে পারবেন এবং ফর্ম পূরণের শুরুর তারিখ হচ্ছে ৫/২/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৫/২/২০২৪। তো বন্ধুরা অবশ্যই আপনাকে আবেদন করার সময় এই যে ৩০x৩০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০x৮০ পিক্সেল একটি হাতের স্বাক্ষর দিতে হবে। ঠিক আছে? আর আবেদন করার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে অবশ্যই আপনাকে এই যে ৳১১২ ৳১১২ ফি দিতে হবে। ৭২ ঘন্টার ভেতরে। দেওয়ার পরে অবশ্যই আপনাকে এই যে এইভাবে এসএমএস দিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে। নিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে নিতে হবে। অ্যাডমিট কার্ড নেওয়ার পরে আপনি অ্যাডমিট কার্ড পাবেন। অ্যাডমিট কার্ড পাওয়ার পরে অবশ্যই আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যদি আপনি আ এখানে বলা হয়েছে যে যদি আপনি ফি জমা না দেন তাইলে আপনার আবেদনটি গ্রহণ করা হবে না। ঠিক আছে? এখানে যে প্রার্থীর যোগ্যতা যাচাই কিভাবে যোগ্যতা যাচাই করবে, অবশ্যই আপনাকে যে সার্টিফিকেট গুলো আছে সবকিছু নিয়ে যাইতে হবে। এরপরে আপনি কোন জেলার বাসিন্দা বা কোন ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ইত্যাদির থেকে নাগরিকত্ব সনদপত্র নিয়ে যাইতে হবে, চারিত্রিক সনদপত্র নিয়ে যাইতে হবে, জাতীয় পরিচয়পত্র ফটোকপি ইত্যাদি নিয়ে যাইতে হবে। আর অবশ্যই আপনাকে পরীক্ষার অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যাইতে হবে। এবং যারা মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ইত্যাদি নাতি-নাতনি আছেন তাদের জন্য শিথিলযোগ্য আছে কিছু বিষয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা Facebook থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই Facebook পেজটি ফলো করে রাখবেন। তো ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমরা চেষ্টা করি আপনাদের জন্য সবসময় নতুন কোনো ভিডিও নিয়ে আসতে যাতে আপনার উপকার হয়। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।